ওইখানটা দাঁড়া, ওই গাছটার ওখানটা দাঁড়া, ওদের একটা ছবি তুলে দেবো। আমাদের পার্ক ঘোরা কমপ্লিট। Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুল কিচেন অ্যান্ড ট্যুর ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি, অল টাইম বিন্দাস থাকে, এখনও বিন্দাস আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বেজে গেছে অলরেডি 4:30, মানে প্রায় বিকেল পুরোপুরি হয়ে গেছে। আর আমরা সাজুগুজু করে অলরেডি বেড়াতে চলে এসেছি অজয় নদের ধারে অবস্থিত অজয় পার্কে। অনেক দিনের ইচ্ছে ছিল, বাট সেরকম মাঝে খুব ইচ্ছে হয়েছিল আসার, বার কারো সঙ্গ পাইনি, আর আমি চিনিও না। তো ফাইনালি আমি মামার বাড়িতে আছি লাস্ট 2 দিন ধরে, একটু কেনাকাটা ছিল, একটু দরকারও ছিল, তার জন্য এসেছি। তো আজকে বাড়ি চলে যাওয়ার কথা হঠাৎ মামি বললো যে না, মামির ভাইপো ভাই যে এসছে আমার বোন হয় সম্পর্কে, তো বললো যে এই দেখো হেঁকে দেখে নাও হনুমানজি, বানর বানর। তো মামি বললো যে চল আজকে যেতে হবে না, আমরা অজয় পার্কে যাবো এরকম। তো বোনটাও গুগল দেখেছে, ওরও ইচ্ছে হয়েছে, খুব সুন্দর পার্কটা, আমার অনেকদিন ইচ্ছে ছিল, বাট সেভাবে হয়ে ওঠেনি। তো আজকে হয়েছে, তো এখানে এসেই আমি ভাবলাম যে ইন্ট্রোটা ডাইরেক্ট, রোজই তো বাড়ি থেকে ইন্ট্রো স্টার্ট করি, তো আজকে ভাবলাম পার্কে বেড়াতে এসে সুন্দর পরিবেশে তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগছে। তো চলো, আমি অলরেডি ঢুকে পড়েছি, আর ওদিকে আমার বোনগুলো মামিরাও ফটোশ্যুট করছে, ঘুরে দেখছে। তো আমি ভাবলাম তোমার সঙ্গে চটপট ইন্ট্রোটা দিয়ে নিতে, চলো আমিও ঘুরবো, সাথে অজয় পার্কটা তোমাদেরকেও ঘুরে দেখাবো। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো জায়গা, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেকটা বড় পার্ক, তো আমি অনেকদিন পর ফার্স্ট টাইম এলাম, খুবই ভালো লাগছে। দেখতে থাকো, তোমাদের ঘুরিয়ে দেখাই, তারপর আবার আসছি। এটা ছিল দেখো ঢোকার মুখটা, তো ঢোকার মুখটা আগেই শেয়ার করা উচিত ছিল, বাট আমি শেয়ার করতে পারিনি, পরে ক্লিপটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ইন্ট্রোটা দেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাট আমি এরমভাবেই আমি একটু ব্লগটা করার চেষ্টা করলাম, সবসময় একই ধরনের একই রকম তো ভালো লাগে না, তো সেই জন্য ফার্স্টে ইন্ট্রো দিয়ে তারপরে ঢোকার মুখটা পরে শেয়ার করলাম। তো এটা হচ্ছে পার্কের শুরুটা, মানে ঢোকার মুখটা একটু উঁচু টাইপের আছে, সিঁড়ি করা আছে, তো এটা হচ্ছে ঢোকার মুখ। তো এই দেখো আমরা এবার পার্কে ঢুকে গেলাম। তো দেখো কত সুন্দর পুরো পার্কটা, এরকম পাকা রাস্তা করা আছে, এইরকমভাবে সুন্দরভাবে বাঁধানো আছে পুরো পার্কটা। আর পার্কের সবথেকে ঢোকার মুখটা এবং এই চারপাশে যে সবুজ পরিবেশটা মনোমুগ্ধকর, এত সুন্দর একটা শান্ত নিরিবিলি পরিবেশ, সাথে পাখির ডাক, এক ঝাঁক পাখির ডাক, মানে তাদের গলার ভয়েসে জাস্ট মনটা ভরে যাচ্ছে। চারপাশে পুরো সবুজে ভরা, শুধু সবুজ আর সবুজ, মানে বিভিন্ন ধরনের গাছপালা লাগানো আছে, ফুলের গাছ, বিভিন্ন ধরনের অনেক রকমের গাছ লাগানো আছে। সব গাছের নাম বা ইয়ে তো আমি জানি না, বাট বিভিন্ন ধরনের কালারিং গাছ লাগানো আছে। এবং প্রচুর এই পার্কটা জুড়ে প্রচুর বসার জায়গা করা আছে, প্রচুর বসার জায়গা। শুরুতেই দেখো কত বসার জায়গা করা আছে। এখানে পিকনিক স্পট হিসেবেও খুবই ভালো একটা জায়গা, দারুণ পিকনিক হবে, সুন্দরভাবে সময় কাটানো যাবে। এখন আমি ঢোকার মুখে যেটা দেখলাম, এখানে প্রচুর কাপেল এসছে, কাপেলদের জন্য সময় কাটানোর একটা বেস্ট জায়গা, দারুণ জায়গা, দারুণ, মানে বলে বোঝানো যাবে না। তোমরা একবার এসে ঘুরে দেখে, চারপাশে ঘুরে দেখে পরিবেশটা, তবে বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো এরা প্রচুর ছবি তুলছে, ফটোশ্যুট করছে, মামি আর বোনগুলো।
আর করবো বল, না থাকলে ফ্যামিলির সঙ্গে আসলে ভালো। ফ্যামিলির সঙ্গে ঘুরেও খুব ভালো লাগছে, তোমাদেরকে ঘুরে দেখালাম কেমন কত সুন্দর। সব থেকে ভালো লাগছে যে নিরিবিলি শান্ত পরিবেশ, কোনো ঝামেলা নেই, ঝইঝঙ্কা নেই, কোনো চেঁচামেচি নেই, অনেকটা বড়, প্রচুর স্পেস, অনেক বসার জায়গা, মানে ফটোশুটের তো একটা দারুণ ফ্যান্টাস্টিক জায়গা। তো আমরা প্রচুর ছবি তুলেছি, এখনো তুলবো, আর বোনগুলো ছবি তুলছে। চলো দেখতে থাকো। ছবি 3 মূর্তিতে ছবি তুলে যাচ্ছে, আমাদের আর ছবি তোলা শেষ হচ্ছে না। ফোন করেছিল দাঁড়িয়ে কোথায় আনা, এই যে পার্কে গানটা এই দিয়ে তারপরে আনা এই পার্কে, কোন পার্কে গো আনা, সে ফিস্ট না সেই যে ফসলের ওখানে, না না আমরা বাঁধাটা ফিস্ট করতে এলাম না, ভিডিও কল করতে ধরুন কি সুন্দর। পার্ক ঘোরা কমপ্লিট। এটা হচ্ছে পার্কের শেষ। এই যে আরো সব দলবল নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মামি, এটা হচ্ছে আমার পুচকে 2 বোন। মামি পোড়লা নিয়ে আছে, দেখাই সবাই। মামি আমাদের সব জিনিসপত্র নিয়ে দাঁড়িয়েছে, সবাই মামিকে চাপিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে অজয় নদী, নয় তো? অজয় নদ। হ্যাঁ, অজয় নদের ধারের পার্কটার নাম হচ্ছে অজয় পার্ক। আর নিয়ে এসে বোনটা, আমি অনেকদিন আগে দেখেছিলাম গুগলে, বাট আসা হয়নি, আর আমি চিনতেও পারিনি, বাট ও চিনিয়ে নিয়ে এসছে গুগল দেখে। খুব ভালো লাগলো, অনেকটা বড় পার্কটা, অনেকটা এরিয়া জুড়ে, প্রচুর বড় পার্ক। আর এখানে আসলে সত্যি খুব ভালো লাগবে, বিকেলবেলার টাইমে সবাই এসে গল্প করতে পারো। হ্যাঁ, যারা কাপেল আছো, স্পেশালি কাপেলদের জন্য খুবই বেটার জায়গা, ভালো জায়গাটা, শান্তি। আর এই দেখো পাশেই রাস্তা, ওদিক দিয়ে আমরা এসেছি ভেতর দিয়ে, মানে গ্রামের ভেতর দিয়ে এসেছি অনেকটা হাঁটতে হাঁটতে। কেউ চাইলে বাঁধ ধরেও আসতে পারে, বাঁধ দিয়ে শর্টকাট হবে। হ্যাঁ, ওটা গ্রাম না, গ্রামের মতনই লাগবে। এটা শহর, কাটোয়া শহর। আমি ওইটা একটু গ্রাম টাইপের, মানে যে এলাকাটা ভেতর দিয়ে এলাম সেটা একটু গ্রাম টাইপের, তাই তোমাদের গ্রাম বলে ফেলেছি বলে। চলো তোমাদের সামনেটা তো ঘুরিয়ে দেখালাম, আর যেদিক থেকে ঢুকেছি সেটাও দেখিয়েছি। আমি লাস্ট আমার ফেসটা দেখালাম, প্রথমে ফেসটা তোমাদেরকে দেখাইনি। তোমাদের ঘোরা কমপ্লিট, আর একটু প্রচুর ছবি তুলেছি, তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। চলো আর একটু ঘুরে ফিরে দেখি, তারপরে চলে যাবো। অনেকক্ষণ এসেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। চলো আরো কিছু ফটোশুট করি, তারপর তোমাদের সামনে আসবো। দেখতে থাকো তোমরা সাথে। Oh, these brothers my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want go? Why you want act like that? Why you play hard? No rush, go and move dumb. Back and forth, push and shove. Make your peace and love into peace and gloves. Now you
এই দিক দিয়ে গেছে, আমি তো খেয়াল করিনি। এই দিক দিয়ে গেছি তো না, তালকানার মতো গেছে, হলে কি হবে? ঝগড়া করতে করতে গেলেই হবে। হ্যাঁ, একদিকে বসলে এবার তাও তো তো দেখো আমাদের পার্ক ঘুরে আমরা পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দেখো অজয় নদ, আর এই দেখো অজয় নদের ধারেটা হচ্ছে বালি খাদান। এখান থেকে বালি তুলে রাখে বা একটা ডিপো বলতে পারো। ওই দেখো হচ্ছে অজয় নদ, ওই পারে হচ্ছে ইকো জানহাট, আর একটা পার্ক আছে ওই পারে, ওটাও খুব সুন্দর। তো আমরা এই বাঁধ ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো সেই জন্য তোমাদের একটু অজয় নদটা আর এখানকার বালি খাদানটা একটু শেয়ার করে দিলাম। এরপরে আমরা আরেকটু এগিয়ে গিয়েই টোটো ধরবো। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো সুন্দর পরিবেশটা, তোমরা উপভোগ করতে থাকো আর আমি তো উপভোগ করছি। আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। প্লিজ বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন, তো তোমরা প্লিজ সাপোর্ট করতে ভুলো না। আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখো। আমরা আশা করি এতটাও খারাপ ভিডিও দিই না যাতে তোমাদের খারাপ লাগবে। সো প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আমরাও তোমাদেরকে সাথে নিয়ে এইভাবে আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি। আর আমাদের ইউটিউব যে নামে আছে সেই নামে একটা ফেসবুক পেজও আছে। তো আরেকবার আমি ফেসবুক পেজের নামটা বলে দিচ্ছি, মেহুলস কিচেন অ্যান্ড ট্যুর ব্লগস, যে নামে ইউটিউব সেই নামে আমাদের একটা ছোট্টখাটো ফেসবুক পেজও আছে। তো বন্ধুরা অবশ্যই ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলো না, কারণ ইউটিউবের পাশাপাশি আমি ফেসবুক পেজে নিত্য নতুন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, যেগুলো ইউটিউবে আপলোড করতে পারে না সেগুলো ফেসবুক পেজে আপলোড করে থাকি। সো প্লিজ ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও, যাতে ইউটিউব এবং ফেসবুকে যা যা ভিডিও আপলোড করব তা তোমরা নিত্য নতুন আপডেট তাড়াতাড়ি পেতে থাকো বা সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে হবে, যাতে তোমাদেরকে সাথে নিয়ে এইভাবে আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি, তোমাদেরকে নিত্য নতুন কন্টেন্ট উপহার দিতে পারি, খুব সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি।